হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমি আরেকটা টপিক নিয়ে তোমাদের সাথে চলে এলাম। গতবার আলোচনা করেছিলাম সেটা হচ্ছে হোয়াইট বাটারফ্লাই সম্পর্কে। তো যারা এখনো অবধি ওটা দেখোনি তারা চটপট গিয়ে ওটা আমার চ্যানেলে দেখে নাও, এই চ্যানেলেই আছে। আর আজকে আমি কি আলোচনা করব সেটা তো তোমরা টাইটেল দেখেই বুঝে গেছো। তো এটা আলোচনা করার আগে আমার যেটা বলার দরকার সেটা আমি অবশ্যই বলে নেব। যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো, আমার পাশে আছো, এত ভালোবাসা দিয়েছো আমাকে, তাদেরকেও আমার তরফ থেকে অসংখ্য ভালোবাসা। এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো তোমরা সবাই। আর যারা যারা নতুন ভিউয়ার এখনও অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওঠোনি, তাদেরকে বলবো তারা চটপট সাবস্ক্রাইব করে নাও। পাশে যে বেল আইকনটা আছে অবশ্যই সেটা ক্লিক করে অলটাকে সিলেক্ট করে নেবে। তাহলে যখনই আমি নতুন কোনো আপডেট দেব তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে। তো যাই হোক, এবার তাহলে আসল টপিকের আলোচনায় শুরু করা যাক। তো আমি শুরু করছি আজকে হোয়াইট ফেদার্স বা সাদা পালক নিয়ে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা কিভাবে বুঝবো, মানে ফিল করব কিভাবে? পালক তো পড়তেই পারে, পাখির পালক থাকে, পাখির পালক তো পড়তেই পারে যে কোনো জায়গায়, কারণ সেটা তো উড়ে গিয়ে এইখানে মাটিতেই পড়বে না, সেটা তো অন্য কোথাও পড়বে না, পৃথিবীর বাইরে তো পড়বে না, সেটা তো অবশ্যই। কিন্তু কিছু কিছু লক্ষণ থাকে যেগুলো বারবার দেখলে, মানে যার সাথে হচ্ছে, যে ব্যক্তির সাথে ধরো বারবার হচ্ছে সেই জিনিসটা, তাহলে সেটা কিন্তু অবশ্যই একটা মেসেজ আসে ইউনিভার্সের তরফ থেকে, এঞ্জেলদের কাছ থেকে। তুমি ধরো কোনো কিছু উইশ ম্যানিফেস্ট করছো, সেটা তোমার কাছে কিভাবে তুমি বুঝবে যে সেটা ঠিক পথে এগোচ্ছে, বা তোমার লক্ষ্য তুমি একদম ঠিক করে ফেলেছো, যেটা সেটাই একদম সঠিক, বা তুমি তোমার লক্ষ্যে একদম পৌঁছেই গেছো? অবশ্যই সেটা সাইন দেখে, এঞ্জেল সাইন দেখে আমরা বুঝতে পারি। এবং যারা এই সমস্ত নিয়ে আলোচনা করে, এঞ্জেল থেরাপি বলো, বিভিন্ন ধরনের থেরাপিস আছে, সেইগুলোকে নিয়ে যারা আলোচনা করে তারা বুঝতে পারে চট করে এই সাইনগুলো দেখলে। আর এর আগে আমি একটা এঞ্জেল মেসেঞ্জার সাইন একটা ভিডিও বানিয়েছিলাম, তো সেটাও আমার এই চ্যানেলে আছে, যে কী কী সাইন আমাদেরকে তারা দেয়। তো চাইলে তোমরা সেটাও দেখে নিতে পারো চট করে, তাহলে ওটা দেখলে এটাও ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে, মানে পুরোপুরি তোমরা বুঝে যাবে জিনিসটা। তো আজকে আমি তোমাদের সাথে যে টপিকটার ওপর আলোচনা করছি সেটাতেও আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। তো দেখবে তুমি কিছু একটা ভাবছো, তুমি কিছু একটা মনে করছো, সেটা তোমার লাইফে হচ্ছে না, তোমার লাইফে সবসময় নেগেটিভিটি হচ্ছে, সবসময় দেখবে একটা ভুল জিনিস হয়ে যাচ্ছে, যেটা তুমি চাইছো সেটা হচ্ছে না, তার জায়গায় একটা অন্য জিনিস ক্রিয়েট হয়ে যাচ্ছে আর কি। তো তার জন্য তোমার মনের মধ্যে অনেক অনেক টেনশন, অনেক ডিপ্রেশন, অনেক, মানে অনেক আর কি ভাবিয়ে তুলছে তোমাকে। তো এরপর তুমি হঠাৎ করে লক্ষ্য করলে যে তোমার প্রায় সময় সাদা পালক নজরে পড়ছে, অর্থাৎ তোমার বাড়ির আশেপাশে হোক, বা তোমার বাড়ির ছাদে হোক, বা তুমি কোথাও গেছো সেখানে হোক, বা তুমি কোনো জায়গায় ট্রাভেল করছো সেই সময় বাসে হোক বা ট্রেনে হোক, কোথাও থেকে একটা উড়ে এসে তোমার সামনে পড়লো। তো তুমি এটাকে একবার নয়, একবার দেখলে ঠিক আছে, বাট বারবার তোমার চোখের সামনে সেটা ভেসে আসছে জিনিসটা, তখন তোমার মনে হতে পারে যে বারবার যখন চোখের সামনে আসছে নিশ্চয়ই এর কোনো কারণ আছে। অবশ্যই এর কারণ আছে। এর কারণ কিন্তু একটাই, তুমি যে ডিপ্রেশনের মধ্যে আছো, যে স্ট্রেসফুল লাইফ তুমি এখন বাঁচছো, সেইটার জন্য কিন্তু তোমার, মানে তুমি যেভাবে
নিজের মনকে খারাপ করে তুলছো বা তোমার মানসিক দিক ভেঙে যাচ্ছে, সেইগুলো থেকে তুমি এখন কিন্তু মুক্তি পেতে চলেছো। হ্যাঁ, তোমার জীবনে কিন্তু এইটাই আর কি এঞ্জেলরা সাইন দিচ্ছে যে তোমার সাথে তারা স্ট্রংলি ভাবে রয়েছে এখন। তুমি যে মুহূর্তে যে প্রেজেন্সে তুমি দেখছো যে পালক বারবার চোখে আসছে, চোখের সামনে ভাসছে তোমার সাদা পালকগুলো, তো তখনই তোমার মনে হবে যে বুঝতে পারবে তুমি যে এঞ্জেলরা এটাই মেসেজ দিতে চাইছে যে তারা তোমার সাথে খুবই ভালোভাবে আছে এবং তোমাকে সব কিছুতে এগোতে সাহায্য করবে তারা। তুমি এতদিন ধরে যা পাওনি, যা উইশ করছিলে, যা ম্যানিফেস্ট করছিলে, সেগুলো তুমি পেতে চলেছ খুব তাড়াতাড়ি। এবং তোমার লাইফে যে ডিপ্রেশনের জায়গাটা ছিল সেটা ধীরে ধীরে কমতে থাকছে এবং কমতে কমতে তুমি একসময় একদম পজিটিভলি সব কিছু পেতে শুরু করবে লাইফে। তুমি খুব দ্রুত এগোতে শুরু করবে লাইফে। আর যদি কোনো কিছুর জন্য তুমি এগোচ্ছ, সেখানে কিন্তু কোনোভাবে পিছিয়ে আসবে না কোনো কাজের জন্য। আর তোমার লাইফে এখন যারা অনেক মানুষ আছে যারা তোমাকে হয়তো এরকমও হতে পারে সিচুয়েশনের জন্য তোমার থেকে দূরে চলে গেছে, তোমার অনেক ভালোবাসার মানুষ ছিল, সে যে কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে কেউ হতে পারে, অথবা তোমার হয়তো কোনো লাভার হতে পারে বা কেউ যে কেউ হতে পারে ভালোবাসার মানুষ, তো তোমার জীবনে আবার ফিরে আসবে। তোমার জীবনে ফিরে আসতে চলেছে প্রচুর ভালোবাসার মানুষ, তোমাকে তোমার জীবনে খুশি প্রদান করতে আসছে এবং তারা তোমার সাথে থাকবে। তোমার লাইফে যে একাকিত্ব ছিল সেটা কাটতে চলেছে, তোমার নিজের প্রতি অনেক কনফিডেন্স আসতে চলেছে এবং তুমি নিজেকে অনেক ভালোবাসবে, আবার আগের মতো ভালোবাসতে শিখবে এবং নিজের লাইফকে এগোতে আর কি নিজেই সাহায্য করবে। আর এই সমস্ত মেসেজ কিন্তু এই পালক দ্বারাই মানে বোঝাতে চাইছে এঞ্জেলরা, তোমাকে একটা মেসেজ করছে। আর তাছাড়া তোমার যে অন্ধকারের দিকগুলো ছিল, যে ডার্কনেসগুলো ছিল, যে কালো দিক তোমাকে ঘিরে ধরেছিল, সেগুলো কিন্তু আস্তে আস্তে দূরে সরে যাবে এবং তোমার সব কিছু একটা ভালো সঠিক একটা আলোকিত দিক তোমার লাইফে আসতে চলেছে। তো সাদা পালক খুবই একটা ভালো লক্ষণযুক্ত জিনিস। এটা যদি তোমাদের বারবার চোখের সামনে আসে যে কারুর, তো তোমাকে এটাই বারবার করে বোঝানোর চেষ্টা করা হচ্ছে তুমি ডিপ্রেশন নিও, মানে ভেবো না, ডিপ্রেসড হয়েও না, বেশি কিছু টেনশন করো না, লাইফে যেটা করছো করে যাও। দেখো, একটা জিনিস তো মানতেই হবে, তোমার সাথে যদি অতীতে কিছু বাজে জিনিস ঘটে থাকে লাইফে, যাই হোক না কেন, সেটা তুমি বদলাতে পারবে না, কেউ বদলাতে পারবে না। আর ভবিষ্যতে কি হবে আমরা কেউ কিছু এখনো অবধি আন্দাজ করতে পারি না। তো যে লাইফটা বর্তমান আছে, যে লাইফটা তুমি আজকে বাঁচছো, সেটাকে ভালোভাবে বাঁচো, সেটাতে টেনশন করো না কোনো কিছু নিয়ে, নিজেকে সবসময় পজিটিভ রাখো। আর এই ধরনের কোনো সাইন যদি তুমি দেখো তোমার লাইফে হচ্ছে, ঘটিত হচ্ছে, তুমি বারবার তোমার চোখের সামনে সাদা পালক ভেসে উঠছে, বারবার তুমি দেখতে পাচ্ছ তার প্রেজেন্স, তাহলে অবশ্যই অবশ্যই নিজেকে শক্ত করে তোলো এবং নিজের প্রতি কনফিডেন্সটা অবশ্যই রাখো। এটাই আজকের আলোচনা ছিল। তো আজকে আমি এটুকুই আলোচনা করলাম তোমাদের সাথে। আরেকটি সাইন তোমাদের সাথে আলোচনা করলাম, এঞ্জেল সাইন, এটা বলতে পারো আরেকটি দিক। তো সাদা পালক এর ব্যাপারে সম্পর্কে আজকে এটুকুই। যদি আরও কিছু জানতে চাও, যে কোনো কিছু এঞ্জেল থেরাপি বলো বা যে কোনো রকম কিছু আদার্স স্পিরিচুয়াল জিনিস বা মোটিভেশনাল কিছু, অথবা তোমার লাইফের কোনো গল্প তুমি শেয়ার করতে চাও আমার সাথে, রিয়েল স্টোরি হতে পারে, অথবা যে কোনো কিছু তুমি যদি শেয়ার করতে চাও, অ্যাবাউটে আমার অ্যাড্রেস আছে, তো ওখানে গিয়ে তোমরা যোগাযোগ করতে পারো আমার সাথে। তোমরা তোমাদের মানে যা শেয়ার করতে চাও সেটা আমাকে লিখে পাঠাতে পারো, আমি অবশ্যই আমার চ্যানেলে সেটাকে মানে আমার চ্যানেলে দেওয়ার চেষ্টা করব। আর যদি তোমরা তোমাদের নাম ঠিকানা না বলতে চাও, অবশ্যই আমি বলবো না, যারা বলতে ইচ্ছুক তাদেরটা অবশ্যই বলবো। আর যদি এটা তোমাদের আজকে ভালো লেগে থাকে, আশা করছি ভালো লেগেছে, তো অবশ্যই একটা লাইক করে দেবে, তার সাথে ফ্যামিলি ফ্রেন্ডসদের তো অবশ্যই শেয়ার করবে। আর আজকের মতো এইটুকুই।
আবার নেক্সট কোনো টপিক নিয়ে তোমাদের সাথে আসবো আলোচনা করতে। সবাই ভালো থাকবে, খুব ভালো থাকবে, সবাই হ্যাপি থাকবে আর পজিটিভ থাকবে। লাভ ইউ অল, টাটা।